আসসালামু আলাইকুম। আজ পবিত্র শুক্রবার, অলরেডি শুরু হয়ে গেছে আমার মেহমানদারি কার্যক্রম। সকালবেলা গিয়েছিলাম স্থানীয় নুরানি মোড় মর্নিং মার্কেটে, ওখান থেকে রাসেল রনি গোস্তর দোকান থেকে 65 কেজি গরুর গোস্ত নিয়ে আসছি। সেটি রান্না হচ্ছে, কীভাবে রান্না বান্না করছে আমাদের মোতাল্লিব ভাই, সেটি এক ঝলক দেখাবো। এই যে আমার মোতাল্লিব ভাইয়ের টিম নিয়ে চমৎকার রান্না রাঁধছি। অন্যদিকে আমাদের প্লেট, পানি এগুলো সব রেডি করা হয়েছে অলরেডি। এই পাশটায় চাল এখান থেকে নিয়ে রান্না করছে, আর এই যে দুধ কিছু স্থানীয় বাজার থেকে নিয়ে আসছি, আর আমাদের খালেক ভাই নিয়ে আসবে একটু পরে। টোটাল মিলে প্রায় 60 কেজির মতো দুধ। আর এই যে সেই কাঙ্ক্ষিত খেজুর গুড় যা ইমরান ভাই নিয়ে আসছে, অসাধারণ গন্ধ এবং স্বাদ। এটা দিয়ে আজকে মেহমানদারির পায়েস রান্না করা হবে ইনশাআল্লাহ। এদিকটায় সবাই ব্যস্ত সময় পার করছে, ব্যাগ পরিষ্কার করা হচ্ছে। মশলা থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। মনে হচ্ছে এ যেন মোতাল্লিব ভাই দোকান পেতে বসেছে। বিভিন্ন ধরনের মশলা ব্লেন্ড করা হয়েছে, এখান থেকে নিয়ে এইখানে রান্না হচ্ছে। অলরেডি ভাত এক ডাক নেমেছে, আর এক ডাকের জন্য পানি তুলে দেওয়া হলো। আমাদের সমাজ ইসলাম শ্যুট করছে, ওদিকটায় আমাদের সাদ বাবু শুটিং করছে, এদিকে মোতাল্লিব ভাই রান্নার ব্যস্ত আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মেয়ের জামাই কেমন হয়েছে? ইনশাআল্লাহ খুব ভালো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, অনেক খুশি হয়েছি। এই যে আরেক কি ফাঁকিবাজ এতক্ষণে আসতেছে। ওয়ালাইকুম আসসালাম। ফাঁকিবাজ ভাই, এত লেট কেন? দেরি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের আরেক প্রিয় ভাই, আমাদের শাহিন ভাই, অত্যন্ত প্রিয় আমার একজন মানুষ। তিনিও চলে আসছে। আসেন, হাত লাগান মোতাল্লিব ভাইয়ের সাথে। এইবার দেখাবো সেই গোস্ত, কাঙ্ক্ষিত গোস্ত। এটা কথা ভাই, আজকে তো সেই স্বাদ হবে, অবশ্যই সেই স্বাদ হবে। দে একটু নাড়েন, একটু গাঁটা দেন। দেশি গরুর গোস্ত ভাই, আজকে তো বাজারে দেখেছে সেই রকম ভিড় লেগে গেছে। দুইটা গরু, মানুষ খাঁটি গোস্ত আসলে পায় না, তো এই জন্যই সমস্যা। এই আমার ডার্লিং চলে আসছে না, আমার একটা ঘুরে নেই। এই হচ্ছে আমার ডার্লিং, আমার ডার্লিং। কালকে ভয় পাচ্ছিলেন, ধুমুক দিছিলাম। তুমি সব সময় যা কাজের সময় ডিস্টার্ব করো, এই জন্য তো ধুমুক মারছিলাম। না, কালকে কি ধুমুক দিছিলাম? কান্না করছিলেন। আমার ছোনো রে, আমার ছোনো রে। এই হচ্ছে আমার মাইটিয়া, আর এই হচ্ছে আমার কলজা। এই হচ্ছে আমার কলিজা, মেহরুল ইসলাম মুক্তি, মানিকের বেটি মুক্তি। এটা হচ্ছে আমার কলিজা। আর এই হচ্ছে আমার কিরে, তুই কি কমাটিয়া? তুই আমার কি হোস? আমার মাটি রে, আমার ডার্লিং রে, আমার লাতালি, আমার ডার্লিং দাদা না। অনেক দিন পর আমার আর এক ভাতিজা আসছে, আমাদের সবুজ, সেই
নরসিংদী থাকে। এখন সর্বশেষ কোথায় আছো এখন? রংপুর। রংপুর। তুমি ঢাকা থেকে নরসিংদী থেকে ঢাকা পার হয়ে উল্লাপাড়া পার হয়ে নরসিংদী গেছো, আমি জানি না। এটা তো তোমার জন্য না রংপুর আসছে, জরিমানা হয়ে গেছে। যাই, শুক্রবারে আসছো, ভালো লাগছে, সাথে থাকবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই যে রান্না হচ্ছে, আমাদের মোতালেব ভাই চমৎকার ভাবে রান্না করছে, ধোয়া বেরোচ্ছে। আজকে যাব শাহজাদপুর উপজেলার তালগাছিতে, ওইখানে মেহমানদের হবে ইনশাল্লাহ। আমাদের আজি সাহেব চলে আছে। আচ্ছা আসো, আজকে সবাই একসঙ্গে সবজি খিচুড়ি খাবো। কি খিচুড়ি রান্না করছে দেখি, আমিও খাই নাই। অনেক দিন পরে শীতের সকালে একসঙ্গে সবজি খিচুড়ি খাবো। হ্যাঁ, এই হচ্ছে আমার বাড়ির উঠানের দৃশ্য, প্রতি শুক্রবারের দৃশ্য এটি। এই যে এইবার সবাইকে সাথে নিয়ে খিচুড়ি ভক্ষণ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। এই যে এখনো পুরো সবজি আমদানি হয়নি, যে কারণে একটু ভুনা খিচুড়ি বোধ হয় আজকে রান্না করেছে। বসো বসো বসো, আমরা সবাই এখন খিচুড়ি খাবো। হ্যাঁ, বেশি এসে আর একটু নিয়ে আসো। এটা আচ্ছা ঠিক আছে, অনেকদিন পরে শীতের সকালে সবজি খিচুড়ি না হোক, ভুনা খিচুড়ির স্বাদ আমরা নেবো ইনশাল্লাহ। দর্শক কি মনে হচ্ছে? মনে হচ্ছে ঈদের দিনের সকাল। হ্যাঁ, সকালটা যেরকম হয়, আজকে মনে হচ্ছে কোরবানি ঈদের সকাল। হ্যাঁ, ওপাশটায় গোশ রান্না করা হচ্ছে, এখনো গোশ রেডি হয়নি, এখানে আমরা খিচুড়ি খাচ্ছি, খিচুড়ি। আচ্ছা, ধন্যবাদ সাথে থেকে এই ভিডিওটি দেখার জন্য। মূল ভিডিও আসছে সন্ধ্যার পরে, দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। সেই স্বাদ। এই হচ্ছে ফুড ফেরিওয়ালা উল্লাপাড়া, আমাদেরই ভাই ভাতিজারা, আমারই পরামর্শ নিয়ে তারা একেবারে খাঁটি ঘি তৈরি করে বাজারে ছাড়ছে। তো গতকাল নিয়ে এসে দিছে যে কাকু দেখেন কোয়ালিটিটা কেমন। এখন আমরা এর কোয়ালিটিটা দেখব, তোমরা একটু দেখো যে আসলে ঠিক আছে কিনা। ফলাফল যদি সেখানে না থেকে কিছু একটা করে, খারাপ কি ভালো, খুব ভালো, খুব ভালো করে খাই, করে খাই। আমি শুধু বলি যে তোমরা যেটাই করবে যেন মালটা খাঁটি হয়, তাহলে আমারও একটু থাকে। তোমাকে একটু দিই, যাও নাও। আমাদের সিরাজগঞ্জ জেলায় আমরা বসবাস যারা করি, তারা আমি মনে করি সৌভাগ্যবান। অনেক কিছু খাঁটি পাই, যেমন খাঁটি সরষের তেল পাই, খাঁটি ঘি পাই, খাঁটি মধু পাই, খাঁটি এমনকি খাঁটি মশলা, এই ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এটাও কিন্তু আমরা খাঁটি পাই আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আমার পাশের জেলা আছে নাটক, সেখানে একেবারে ওখানকার কথা বলা বাহুল্য, ওইখানে আবার ফল উৎপাদন হয় বেশি, বিভিন্ন ধরনের ফল উৎপাদন হয়। পাশাপাশি এই শীত মৌসুমটাতে খেজুরের গুড় আমি পাগলের মতো ছুটে যাই প্রতিবার। কি বাবা, তুমি আমার দেশি শসা নিচ্ছ মানে? কালকে কলেজ শেষে এই আমার দেশি শসা আর কটা কেটে দাও, এলে তো আমার দেশি শসা তো আর কটা কেটে দাও, কেটে দাও, কেটে দাও। এই যে এখান থেকে জাকির নিয়ে নিয়েছে। তবে ওই দৃশ্যটা কিন্তু খুব সুন্দর ভাই। কোনটা কোনটা কোনটা? তো ধাক্কা দিয়ে দিলাম ভাই, আমার চোখ করে তুমি জানো না। আমার ক্যামেরার চোখ, আমার চোখটা হচ্ছে ফিশাই লেন্সের চোখ।
ফিশাই লেন্স বুঝো তো? ফিশাই লেন্স হচ্ছে এই পর্যন্ত দেখা যায়, এই পর্যন্ত দেখা যায়, এরকম বলে ফিশাই লেন্স। ফিশাই এগুলি এটা হলো